বাদশা সফরে চলতেছেন, গরিবের সাথে মুলাকাত। গরিব বলে, বাদশা জাহাপনা কিছু দাও। বাদশা বলে, দিব, তবে এক কথায় একবার চাবি, দ্বিতীয়বার চাইলে দেওয়া হবে না। গরিব বুদ্ধি করে ডাক দিয়ে কয়, বাদশা যেহেতু এক কথায় চাইতে হবে, একবার চাইতে পারবো, বারবার চাওয়ার অনুমতি নেই। তাহলে আমি এক কথায় পেঁচায় দিলাম, আমাকে দাও। আমি চাই আমার মেজো বউয়ের হাতে স্বর্ণের প্লেটে বিরিয়ানি খেতে চাই। তার মানে বউ একটা আছে, আর একটা দাও। স্বর্ণের প্লেট থাকা মানে আমি কোটিপতি হয়ে যাই। বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্য, জীবনে আমি ভিআইপি ছাড়া নন ভিআইপি খানা খাবো না। এক কথায় জানায় দিলেন, আল্লাহ, আমি আল্লাহর কাছে যত সাহায্য চাবি, টাকা চাই, পয়সা চাই, বাড়ি চাই, সুস্থতা চাই, সবগুলো একটা কথার মধ্যে ঢুকায় দিলেন। তার নাম হলো হেদায়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য তোমার হেদায়েতের আলো চাই। কেমন আলো? আল্লাহ শিখায় দিলেন, এইভাবে বল, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি হেদায়েতের নেয়ামত দান করেছেন, তাদের পথ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টান আর ইহুদি গোমরাহ পথভ্রষ্ট, তাদের পথ আমরা চাই না। ওই বান্দাদের নেয়ামত প্রাপ্ত যারা, তাদের পথ চাই। তারা কারা? বলে, তারা চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আল্লাহ যাদের বললেন সলিহিন, কোরআনের অন্য আয়াতে আল্লাহ বললেন তারাই সাদিকিন, তারাই উলামায়ে কেরাম, তারাই হলেন আউলিয়া আল্লাহ। তারা আমার বন্ধু। আমি আল্লাহ তাদের মোহাব্বত করে বন্ধু বললাম। কেন বললাম তারা আমার বন্ধু? তাদের মধ্যে দুইটা গুণ আছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বরে তারা আমাকে ভয় করে, তাদের ঈমানটা পরিশুদ্ধ, ঈমানে কোনো ভেজাল নাই, দুনিয়ার কাউকে তারা ভয় করে না। সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি পাগড়ি পরিহিত নবীর সুন্নতের আশিক সিলেটের জমিনে এসেছেন। গৌর গোবিন্দ বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেল, ভেঙে যারে শাহজালাল। শাহজালাল বলে, মুসলমানকে চিনো না? মুসলমান এমন একটা জাত যে কদম সামনে আগায় দেয়, ও কদম আর পেছনে ফিরায় নেয় না। শাহজালাল এসেছে, কালেমার পতাকা উড্ডীন করবে। শাহজালাল পেছনে যাবে না, তোকেই যেতে হবে রে গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ বলে, যুদ্ধ হবে। শাহজালাল বলে, আমিও রেডি। তোর আছে টাকা, তোর আছে অস্ত্র, আমি শাহজালালের টাকা নাই, অস্ত্র নাই, তবে আমার আছে আমার আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এরে নবীর উম্মতির দল, আল্লাহ বলেন, ও মুমিন, কোনো ভয় নাই। যত কিছু দেখতেছো, বড় বড় মেঘের খণ্ড দেখলে ভয় পাইস না। যত মেঘ, অত বৃষ্টি হবে না। বাতিলের দেখিয়া ভয় পাইস না, কারণ বাতিল যতই কিছু করুক না কেন, ওরা টুপিওয়ালা কোরআনওয়ালারে বড় ভয় পায়।
हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बास बहार कारे के बासी बा खुदाबास। শাহজালাল রেডি হয়ে গেলেন। রাতের বেলা তাহাজ্জুদে কান্নার আওয়াজ, এমন কান্না দিলেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেল শাহজালালের আওয়াজ। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। শাহজালাল কান্নার আওয়াজ দিলেন আর বললেন, ও আউলিয়া কেরামের কাফেলা, এমন একজন ওলিয়ে কামেল কি বলবেন যার কোনদিন নামাজ জামাত ছাড়া পড়েন নাই, জামাতেই পড়েছেন। নাসিরউদ্দিন নামের ওলিয়ে কামেল দাঁড়ায় বলেন, আমার জীবনে নামাজ ছুটে নাই, জামাতও ছুটে নাই। শাহজালাল বললেন, ও নাসিরউদ্দিন, আর দেরি না করে ফজরের আজানের ধ্বনিটা আপনার জবানেই হয়ে যাক। নাসিরউদ্দিন নামের ওলিয়ে কামেল শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির অনুমতি ক্রমে যখন ফজরের আজান দেওয়া শুরু করলেন, জমিনের মধ্যে জাল জ্বালা শুরু হয়ে গেল। আজান শেষ হতে না হতে গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল। ওই আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহর বান্দা যুবক সন্তান এমন কোন গুনাহ নাই করে নাই। গুনাহ করে 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 সমাজের প্রত্যেকটা মানুষের কাছে তার বদনাম। এলাকার সবাই বরদোয়া করে এই যুবক তাড়াতাড়ি জানি এলাকার থেকে বিতাড়িত হয়ে যায়। হেদায়েতের মালিক আমার আল্লাহ। যুবক ক্রমান্বয়ে একটু দুর্বল হতে চলছে, ডানে বামের বন্ধুরা অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুই হাতে অস্ত্র নিয়ে চলে। রাতের বেলা বান্দা ঘরের মধ্যে ঢুকলো, আরামে ঘুমাবে, ফ্রেশ হয়ে চিন্তায় পড়ে গেল, জীবনটা কোথায় কাটাইলাম। এই জীবনে তো এমন একটা নেক আমল আমার নাই। যুবক ভাবনার সাগরে পড়ে গেল। এজন্যই তো আল্লাহ বলেন, আফালা তাতাফাক্কারুন। ওরে মানুষ, একটু চিন্তা করে দেখ, তুই কেমন ছিলি, এখন আসো কই, যাবি কই? তোরে নিয়ে তুই একটু ভাব। এজন্যই তো আউলিয়া কেরামগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে বান্দা নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। আমরা আল্লাহকে চিনি না কেন? আসলে আমাকে আমি এখনো চিনতে পারি নাই। আমাকে আমি চিনি, আমি উল্টা ঠিকানায় আসল ঠিকানায় চিনতে পারি না। উল্টা ঠিকানা কি? আমি আমার পরিচয় দেই, আমি একজন বড় বক্তা, আমারে চিনেন না। আমি একজন অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, আমাকে চিনেন না। আমি একজন অমুক মাদ্রাসার শাইখুল হাদিস, আমাকে কি আপনি চিনেন না? আমি বড় এক মসজিদের খতিব, আমাকে কি আপনি চিনেন না? আল্লাহ বলেন, এই পরিচয় তোর আসল না। আসল পরিচয় কি দিবি জানো? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই বান্দার থেকে ভালো কথা কার হবে যে মানুষকে আল্লাহর পথে ডাকে,
আর বান্দা নেক আমল করে আর দাবি করে আমি পীর না, মুরিদ না, আমি কসু না, মাওলানা না, মুফতি না, মুহাদ্দিস না, আমার এই পরিচয় কোনো কাজে লাগবে না, আমার আসল পরিচয় আমি একজন মুসলমান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদাম এনানি খুদ বদস্তে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমা আস্তাউদেরাগর বুনা বাশদ হি জামাস। এক নম্বরে তাকওয়া অর্জন করো হে মুমিন, দুই নম্বরে জবানের হেফাজত করো। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাতে চাও, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের বন্ধু হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদী আমার বন্ধু যারা তাদের সাথী হয়ে যাও। জান্নাতের পথে যদি আগাইতে চাও, এই পথ বড় ভয়ঙ্কর পথ। দুই দল শয়তান পেছনে লেগে আছে, তোমাকে গুনাহ করায়া জাহান্নামে নিবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তানরে দেখা যায় না, মানুষ শয়তানরে দেখা যায়, চিনা যায় না। জিন শয়তানকে দেখাও যায় না, চিনাও যায় না। মানুষ শয়তানরে দেখা যায়, চিনা যায় না। জিন শয়তান থেকে মানুষ শয়তান বড় খারাপ। জিন শয়তান বড় দুর্বল। আজান দিলে পালায় যায়, জিকিরে পালায় যায়, তেলাওয়াতে পালায় যায়। মানুষ শয়তান এত ভয়ঙ্কর, আজানও পালায় না, জিকিরেও পালায় না। এদের যদি তাড়াইতে চাও, একা পারবা না। আল্লাহ বলেন, এই মানুষ শয়তান তাড়াইতে হলে আমি তোদের বন্ধু বানায় দিলাম চার দল। ওই বন্ধুদের সাথে নিয়ে আগায় যাও। মানুষ শয়তান তোমার সামনে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ পাক বলেন, রে গোলাম, মানুষ শয়তানের চক্রান্ত বড় কঠিন। এদের চক্রান্ত থেকে যদি নিজের ঈমান আমল বাঁচাতে চাও, একা একা পারবা না। সাথে তুমি চার দল বন্ধু নিয়ে নাও। যত বান্দা দেখেন উল্টা পাল্টা করে, খোঁজ নিয়ে দেখেন এদের ওই চার দল বন্ধুর কোন বন্ধু তার পাশে নাই। জিগাইলি কয়, আমি কোরআন কম বুঝিনি, আমি হাদিস কম পারিনি, আমার ইমাম লাগবে কেন, আমার পীর লাগবে কেন, আমার মাযহাব লাগবে কেন? এই লাইনের মানুষগুলোই গোমরা বেশি হয়। খোঁজ নেন, মিথ্যা বললে আমার জুতা মার। নিজে নিজে মহাপণ্ডিত, কোন ইমাম লাগে না, মুরব্বী লাগে না। মুরব্বী ঠিক রেখেও ঠিক থাকা যায় না, আর একা একা আরো ঠিক থাকবা কসু। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন, চার দল বন্ধু দিলাম। তারা কেমন জানো? আমি আল্লাহ বললাম এরা অনেক সুন্দর। তোরা চাইছই করে দিছি, এমনি দেই নাই। বাকি চাওয়াটা আমি চাওয়াইছি, কারণ জানি তোরা দুর্বল, পারবি না। অখলিকাল ইনসানু যায়ীফা,
মানুষ বড় দুর্বল, শারীরিকভাবেও দুর্বল, বান্দা তুই ইমানের লাইনও বড় দুর্বল, একা একা চলতে পারবি না। আমি আল্লাহ তোরে সাহায্য করলাম। কেমনে করলাম জানো? তোর দ্বারা আমি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সাহায্য চাওয়ার প্রার্থনার সিস্টেম শিখাইয়া দিলাম। প্রত্যেকটা নামাজে দাঁড়াইয়া তুই আলহামদু যখন বলো, আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে যাই। চেয়ারম্যান সাহেব থেকে সাহায্য দরকার, চেয়ারম্যান সাহেব বলে আপনি আমাকে দরখাস্ত দেন, কয় পারি না। বলে একটা সাদা কাগজ লেখে আমার পিএস এর কাছ থেকে চেয়ারম্যান বরাবর তুমি দরখাস্ত লেখো। এমপি সাহেব থেকে যদি সাহায্য চাও, সাহায্য নেওয়ার কয়েকটা পদ্ধতি হলো, 1 নাম্বার এমপির গুণগান কর। এমপি সাহেব, বাংলাদেশের একজন এমপি আমার মজার মতো নাই, তুমি আমার কলিজা, তোমার মতো ভালো আর কেউ নাই। 2 নাম্বারে বলো, এমপি সাহেব, এই জমিনে তোমার জন্য যদি কেউ জীবন দিতে পারে, এর মধ্যে আমি ছাড়া তোমার জীবন দেওয়ার আর কেউ নেই, আমি একমাত্র তোমার, আমি ছাড়া তোমার আর আপন কেউ নাই। আল্লাহ বলেন, আমার থেকে সাহায্য যদি নিতে চাও, আগে আগে আমার গুণগান গা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে বল, আল্লাহ আমি তোমার ইবাদত করি হে মালিক, আমি ভগবানের ইবাদত করি না, আমি সরস্বতীর ইবাদত করি না, আমি শীতলা দেবীর ইবাদত করি না, আমি ঈসা নবীর ইবাদত করি না, মুসা নবীর ইবাদত করি না, হোজাইরের ইবাদত করি না, আমি সূর্যের পূজা করি না, আমি বটগাছের পূজা করি না, আমি পীরের গোলামি করি না, আমি গোলামি করি শুধু তোমারই। আয় আল্লাহ, আমি তোমারই ইবাদত করি আর কারো নয়, কারণ তুমি আমার আসল, তুমি আমার আপন, তুমি আমার আসল, তোমার নবী আমার আসল, আমার মা বাবা ভাই বোন আমার পীর আমার উস্তাদ কেউ আমার আসল না, হতে পারে আপন, হতে পারে আপন, কিন্তু কেউ আসল না। মুমিনের আসল হলেন আল্লাহ আর রহমাতুল লিল আলামিন। অন্যরা সবাই আমাদের আপন, কিন্তু কেউ আসল না। আসল হলো 2 জন, আমার আল্লাহ আর আমার নবী। বাকি সবাই আমাদের আপন, কিন্তু আসল না। আমার পীর আমার আপন, আসল না। বাবা আমার আপন হতে পারে, কিন্তু আসল না। আমার আব্বা আমার মা আমার ভাই বোন আমার আপন হতে পারে, আসল নয়। আমার ইমাম আমার আপন হলেও আসল না। আসল হলেন আমার একমাত্র আল্লাহ, তারপরে আমার নবী। আমার পীর সাহেব আমার আপন, আসল না। আমার ইমাম সাহেব আমার আপন হতে পারে, আসল না। তবে আমার মা আপন, বাবা আপন, উস্তাদ আপন, পীর আপন, আমার ইমাম আপন। কতক্ষণ? আমার আসল 2 জনকে ঠিক রাখবে যতক্ষণ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আমার আসল 2 জন আল্লাহ, তারপরে আমার নবী। অন্যরা আমাদের আসল না, আপন। তবে আপন কতক্ষণ? আমার আসল 2টা ঠিক রাখবে যতক্ষণ। আমার পীরের আমি আপন মনে করি ততক্ষণ, পীর আমার আল্লাহ এবং নবীর লাইনে থাকবে যতক্ষণ। যদি দেখি আমার পীর আমার আল্লাহর লাইনে নাই, নবীজির লাইনে নাই, আমিও পীরের পক্ষে না। এরে নবীর উম্মতের দল, নামাজে দাঁড়ায় দাঁড়ায় বললাম, হে মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আপনারই ইবাদত করি এবং আপনার কাছে এই সাহায্য চাই। গ্রামীণ ব্যাংকেও চাই না, লোন চাই না, সুদ চাই না, ঘুষ চাই না, দুনিয়ার কোন ব্যক্তির কাছে কিছু চাই না। যা কিছু চাই ও আল্লাহ আমি আপনার দরবারেই চাই।